দাদা কিনে আসবো। চা খাবি? পাঁচটা চা করো। আচ্ছা ঠিক আছে, ভালো আছিস? চিনিটা কম দিবে। হ্যাঁ ঠিক আছে। খবর কি? এই ভালোই, তোমার খবর কি? ঘুরে যাচ্ছে বিন্দাস। আচ্ছা এটা তোমার দোকান না? ছিল, এখন ওই আজমাইকে ভাড়া দিই। দোকানে তো হেভি আছে। তা আছে, ছেলেটা প্রচন্ড মেহনত করে। তা আমি একটা কথা বলছি, দোকানটা যখন তোমার, তা এই দোকানটা তো তুমি চালাতে পারো, ভাড়া দিয়েছো কেন? মানেটা ঠিক বুঝলাম না। দাদা আচ্ছা, দাদা ভালো আছেন তো? এই চলে যাচ্ছে। এটা কে দাদা? এটা আমার ভাইয়ের মতো। তোমার ব্যবসা ঠিকঠাক চলছে তো? হ্যাঁ, তোমার ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে খুব সুন্দর চলছে। না, না। তুমি খাওয়া দাওয়া যদি কিছু লাগে আমায় বলবেন। হ্যাঁ হ্যাঁ। তুই কি যেন বলছিলি? মানে এটাই হলো যে ছেলেটাকে ছাড়ি দাও, ছাড়ি দিয়ে ব্যবসাটা তুমি ধরো, তাহলে এইখানে টাকাই টাকা পাবা। টাকায় টাকা বলতে হবে? এই রেস্টুরেন্ট চালাতে না এক্সট্রা নলেজ লাগে, আর ওসব আমার দ্বারা হবে না। ও আছে, ও চালাচ্ছে, আমি অন্যান্য ব্যবসা নিয়ে বেশ ভালোই আছি। আরে নলেজের কি দরকার? তাহলে তাহলে তোমাকে একটা রাঁধুনি রাখো আর দুটো ছেলে রাখো, যে খাবার ভালো পরিবেশন করতে পারে, আর তুমি ক্যাশ কাউন্টারে বসে যাও, দেখবে টাকাই টাকা। কি ভাবছো? ঠিক আছে, যাই। ঠিক আছে তাহলে তুমি এটা ভেবে রেখো, আমি আসছি দাদা। আরে কালী দাদা, বৃষ্টি পড়ছে, ভেতরে আছে, ভেতরে আছে। হ্যাঁ বল আজমাই, বল। বলছি বলে দাদা, তুমি যেহেতু চলে এসছো রেস্টুরেন্টে, দাদা এই মাসের ভাড়াটা। যাই হোক, তোর এই ভাড়াটা দিতে ভুল হয়। এটাই তোমার কাজ, তোমাকে সঠিক সময় ভাড়াটা দেওয়া। তবে কি জানিস আজমাই, সামনে মাস থেকে আর তোকে ভাড়া দিতে হবে। কেন দাদা, আমি কোনো ভুল করছি যে আমার আমার কোনো প্রবলেম বা কোনো সমস্যা হয়েছে আমার দ্বারা? তুই কোনো ভুল করিস না। আসলে সামনের মাসের মধ্যে তুই দোকানটা খালি করে। কি এমন হয়েছে যার জন্য তুমি আমাকে রেস্টুরেন্ট ছেড়ে দিতে বলছো? তুমি জানো দাদা, কত কষ্ট করে আমি রেস্টুরেন্টটা স্টেন্ড করিয়েছি, কত কষ্ট করে আমি কাস্টমার তৈরি করেছি, আর এখন আমার ব্যবসা চলছে, তুমি বলছো এই মুহূর্তে রেস্টুরেন্ট ছেড়ে দিতে? কেন দাদা? এই রেস্টুরেন্টটা ওনার তো আমি, মানে মালিক তো আমি, তোকে ভাড়া দিয়ে। তো আমি ভাবছি সামনের মাস থেকে এখানে আমি রেস্টুরেন্ট করবো। এখানেই তুমি রেস্টুরেন্ট করবে? হ্যাঁ, তো যত তাড়াতাড়ি সম্ভব তুই খালি করে দিস। তোমার জায়গা তুমি যা খুশি করতে পারো। কেন, আমি কি করতে পারি না? অবশ্যই পারো, তোমার জায়গা তুমি যা খুশি করতে পারো। ঠিক আছে, ভেবে দেখ, আর তাড়াতাড়ি খালি করে দিস, আমি আসবো। কি ব্যাপার, তোমাকে তো মন মনে লাগছে? আসলে কি জানো রাহি, আমাদের যেখানে রেস্টুরেন্টে ছিল ওই জায়গার মালিক অনেক চালাকি করে আমার সাথে রেস্টুরেন্টটা কেড়ে নিল, আমাকে ওখান থেকে তাড়িয়ে দিল। অনেক কষ্ট করে আমি ব্যবসাটাকে স্ট্যান্ড করিয়েছিলাম, কাস্টমার রেডি করেছিলাম, কিন্তু যখন ব্যবসাটা চলতে শুরু করলো ঠিক সেই সময় আমাকে ওখান থেকে তাড়িয়ে দিলাম। এখন কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কি করবো। দেখো, তুমি এইটুকু বিষয়ের জন্য এত মনমরা হয়েও না। তুমি তো জানো ওপরওয়ালা যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন। হয়তো এতে আমাদের কিছু ভালোই আছে, তার জন্যই আমাদের সাথে ওপরওয়ালা এরকম করাচ্ছেন। জানি না এটা আমার কি ভালো আছে, কিন্তু আমি কি করে এখন সংসার চালাবো, কি করে বাচ্চাদের পড়াশোনা করাবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না আরবি।
সকাল থেকে সন্ধে হয়ে গেল, বসে থেকে একটা কাস্টমার নেই। আজমাইলের বেলায় কাস্টমার ঝাঁপিয়ে পড়ে। রোহিতের কথা শুনে কেন যে এই ব্যবসায় মন দিতে গেলাম, ভাড়াটা তো ঠিক টাইমে পাচ্ছিলাম। যা অবস্থা, 4 দিন পর সব ডকে উঠে যাবো। দাদা না, বলেন কি দরকার? একটু দাদার সঙ্গে দরকার ছিল যে আমি তো অন্য কোথাও দোকান করে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসছি। সবাই আজমাইলের খোঁজ করছে। আজমাইল ভাই, হ্যাঁ বলুন। আপনি কি এটা আজমাইল ভাইয়ের দোকান না? হ্যাঁ ছিল, এখন এটা আমি চালাই। উনি কোথায় গেছেন? হয়তো অন্য কোথাও রেস্টুরেন্ট করেছে। আপনি কি খাবেন বলুন, আমি সার্ভ করে দিচ্ছি। তাহলে এক কাপ চা দেন। কেমন লাগলো দাদা? বলুন। এই চায়ের টেস্ট ভালো। আগে যে আজমাইল ভাইয়ের চায়ের টেস্টটা ছিল সেই টেস্ট এখন আর নাই। একটা দাদা একটা কথা বলছি যে চায়ের দিকে ধ্যান দেন, নাহলে এই দোকান আর চলবে না। আর কত হলো আপনার বিল? 20 টাকা। ঠিক আছে, আমি অনলাইন করে দিই। যান। চায়ের দিকে ধ্যান দেন, নাহলে এই দোকান আর চলবে না। আমি দিচ্ছি, একটু দাঁড়া, আমি দিচ্ছি। আজমাইল ভাই, দাদা আপনি এখানে আসেন আসেন আসেন। ভালো আছেন দাদা? হ্যাঁ ভালো আছে। কি খাবেন বলুন? আমি না, অত ব্যস্ত হতে হবে। তুমি কেমন? আমি ভালো আছি। আপনি? তোমার বাড়ি গেছিলাম, তোমার স্ত্রীর মুখে শুনলাম তুমি এখানে এই রেস্টুরেন্ট দিয়েছো। জানো ভাই, ওর সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বলুন? দেখো, তুমি যবে থেকে ওই জায়গাটা খেতে চলে এসছো, আমি নিজে করেছি, তাতে কোনো লাভ হয়নি। প্রত্যেকে এসে তোমাকে খুঁজে আসবে, তোমার খাদ্যের স্বাদটা তারা পেতে চায়, পারিনি। আপনি অনেক চালাবার চেষ্টা করেন, কাজ চলছে না। কারণ ওই রেস্টুরেন্টটা আমার হতে পারে, ওর মালিকটা আমি হতে পারি দোকানটা, কিন্তু রেস্টুরেন্টটা চলতো শুধু তোমার পরিশ্রম, তোমার ব্যবহারে। তুমি মানুষের সাথে যে ভালো ব্যবহারটা করতে, তোমার খাদ্যের যে স্বাদ, এটা তারা আজও খোঁজে। আমার কাছে এসে সবাই বলে আজমাইল কোথায়? দাদা এইটা আজমাইলের দোকান। আমি হয়তো সেদিন রোহিতের কথা শুনে তোমাকে সেখান থেকে ভাই, কিছু যদি মনে না করো, তুমি তোমার ওখানে ফিরে চলো। এটা কি করে সম্ভব দাদা? বুঝতে পেরেছি, সেদিন তোমাকে দোকান থেকে বের করে দিয়েছিলাম, সেই রাগটা আরো করতে পারে। না না, আমার আপনার উপরে কোনো রাগ নেই। আপনি আমাকে রেস্টুরেন্ট থেকে তাড়িয়ে দিয়েছেন, দোকান ছেড়ে দিতে বলেছেন, এতে আমার আপনার উপর কোনো রাগ নেই। আসলে কি জানেন, এই রেস্টুরেন্ট খোলার পিছনে আমার একটাই কারণ ছিল। সেই কারণটা হলো, তুমি একটা কাজ করো, তুমি আমার সব গয়নাগুলো বিক্রি করে দাও, তার সাথে সাথে একটা ছোট্ট লোন নিয়ে নাও, তারপর যা টাকা হবে সেগুলো দিয়ে একটা নিজের নামে রেস্টুরেন্ট করে নাও, তারপর আস্তে আস্তে আমাদের রেস্টুরেন্টটা চলতে শুরু করো। তারপর আমাদের রেস্টুরেন্টটা আস্তে আস্তে চলতে শুরু করবে। এটা হয় না। আমি তোমার গয়না যদি বিক্রি করেও দিই, আমি যদি পরে না বানিয়ে দিতে পারি, আমি তোমার গয়না নিতে পারবো না। কেন নিতে পারবে না? স্ত্রীর গয়নাগুলো তো স্বামীর বিপদের জন্যই তো, স্বামীর বিপদের সময় তো স্ত্রীর গয়নাগুলো কাজে লাগে। আর তাছাড়া এই গয়নাগুলো যে বিক্রি করলে পারে যে তোমাকে আবার কিনে দিতে হবে এমনটা নয়। তুমি আস্তে আস্তে নিজের মনের মতো করে ব্যবসা শুরু করো। আমি তোমাকে অনেকটা ভালোবাসি। আর শুধুমাত্র এই গয়না কেন, তোমার জন্য যদি আমাকে অন্যের বাড়ি কাজ করতে হয় তাও আমি রাজি আছি। তুমি এখন নিজের মতো করে ব্যবসা শুরু করো না, তারপর যদি তুমি পারো তো গয়না আমাকে বানিয়ে দিও, না হলে না, কোনো দরকার নেই, তুমি পাশে থাকলেই হলো। সত্যি এই যুগে সত্যি আমি অনেক লাকি যে তোমার মতো আমি স্ত্রী পেয়েছি। ঠিক আছে, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন আমরা আগের মতো আবার ব্যবসাটাকে স্ট্যান্ড করাতে পারি। ঠিক আছে, আসছি আমি। আচ্ছা ঠিক আছে, যাও। আসলে কি জানেন দাদা, যখন কোনো মানুষ নিজে কোনো ব্যবসা বা কোনো দোকান স্ট্যান্ড করে, সেই দোকানটা বা ব্যবসাটাকে স্ট্যান্ড করার জন্য তাকে প্রচুর পরিশ্রম করতে হয়।
তার মাথার ঘাম পায়ে ফেলতে নিজের শরীরে রক্ত জলের মতো হয়ে যায়। শুধুমাত্র একটা ব্যবসা বা একটা দোকানকে ট্রেন করার জন্য। আর আপনার মতো মালিকদের তাদের কিচ্ছু যায় আসে না, মাত্র 2 মিনিট লাগে সেই দোকানটা বা ব্যবসাটাকে খালি করাতে। একবার ভাবেন না আপনারা যে যাকে এই দোকান বা ব্যবসা থেকে সরিয়ে দিচ্ছি সে কি করবে, সে কি করে তার সংসারটা চালাবে, কিচ্ছু না ভেবে লোভে পড়ে আপনারা সেই দোকান বা সেই ব্যবসা থেকে যে ভাড়া নেই তাকে সরিয়ে দিচ্ছেন। সেই জায়গায় দেখুন আপনারা ব্যবসা করুন, ব্যবসা তো চলেই না, জায়গাটাকে নষ্ট করে দেন। আর এখন আপনি এসেছেন আমাকে সেই জায়গায় ব্যবসা করার জন্য ফিরিয়ে আনতে, এটা কখনোই হবে না। কি জানেন দাদা, আর এই রেস্টুরেন্টটা খোলার জন্য আমার আর একটা সবথেকে বড় কারণ ছিল এটাই, যখন আমি এই রেস্টুরেন্টটা আস্তে আস্তে অনেক কষ্ট করে নিজের মেহনত দিয়ে বড় করবো, কাস্টমার আসবে, ব্যবসা আমার রমরমা চলবে, আপনাদের মতো কোনো জায়গার মালিক কেউ আমাকে এসে না বলতে পারে যে আজমাইল আমার সময় হয়ে গেছে, তুমি এখন এই রেস্টুরেন্ট বা দোকানটা ছেড়ে দাও। শুধুমাত্র আমি সেই জন্য এই ব্যবসাটা করেছি। তো আপনার উপর আমার কোনো রাগ নেই, আপনার সঙ্গে আমার যে সম্পর্ক সেটা আগেও ছিল, এখনও থাকবে। দাদা আমি আর ওই জায়গায় যেতে পারবো না, আমার এখানে আমি মন দিয়ে ব্যবসা করি। তো দর্শক বন্ধুরা, এই ভিডিওটাতে কি বুঝলেন? আমরা যারা হয়তো কোনো জায়গার ওনার কাউকে ভাড়া দিয়েছি, সে তার ব্যবসাটাকে দাঁড় করায় নিজের কায়িক পরিশ্রম, তার ব্যবহার, যদি কোনো খাদ্যের দোকান হয় তার খাদ্যের স্বাদ দিয়ে। কিন্তু যারা মালিক তারা একবারও ভাবি না তার সংসারটা কিভাবে চলবে, সে কিভাবে আবার নতুন জায়গায় গিয়ে দাঁড়াবে, তাকে সময় না দিয়ে বলি সামনে মাসের মধ্যে জায়গাটা খালি করে দেবে। এটা কিন্তু আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা আমাদের নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের খেয়াল রাখুন।